আপনার আঙুলের আংটি কিংবা গলার চেইনটি কি শুধুই একটি মূল্যবান অলংকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের কোটি কোটি বছরের এক প্রলয়ঙ্করী ইতিহাস? আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে আমরা যে সোনা ব্যবহার করি তার এক কণাও এই গ্রহে তৈরি হয়নি। এমনকি পৃথিবীর গভীর কোনো গবেষণাগারেও সোনা বানানো অসম্ভব। তাহলে আপনার হাতের এই উজ্জ্বল ধাতুটি এলো কোথা থেকে? কেন বিজ্ঞানীরা একে বলছেন মহাজাগতিক ধ্বংসাবশেষ? এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব সোনার সেই অবিশ্বাস্য উৎস। সোনা তৈরির রহস্য বুঝতে আমাদের ফিরে যেতে হবে মহাবিশ্বের জন্মের শুরুতে। বিগ ব্যাং এর পর মহাবিশ্বে কেবল ছিল হাইড্রোজেন আর হিলিয়াম। নক্ষত্রগুলো যখন তাদের পেটের ভেতর পারমাণবিক চুল্লিতে জ্বালানি পোড়ায়, তখন কার্বন, অক্সিজেন, এমনকি লোহার মতো মৌল তৈরি হয়। কিন্তু বিজ্ঞান বলছে লোহা পর্যন্ত এসেই নক্ষত্রের শক্তি শেষ হয়ে যায়। সোনা লোহার চেয়ে অনেক বেশি ভারী, তাই সাধারণ কোনো নক্ষত্রের পক্ষে সোনা তৈরি করা সম্ভব নয়। তাহলে এই বিপুল পরিমাণ সোনার যোগানদাতা কে? বিজ্ঞানীরা দীর্ঘকাল মনে করতেন সুপারনোভা বিস্ফোরণই সোনার উৎস, অর্থাৎ একটি বিশাল নক্ষত্র যখন ধ্বংস হয়ে ফেটে যায় তখন সেই প্রচণ্ড তাপে লোহা রূপান্তরিত হয়ে সোনা বা প্লাটিনাম তৈরি হয়। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে শুধু সুপারনোভা দিয়ে পৃথিবীতে থাকা সোনার পরিমাণ ব্যাখ্যা করা যায় না। এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর এক ঘটনা, যাকে বলা হয় কিলোনোভা। মহাকাশে যখন দুটি অতি ঘন নিউট্রন স্টার একে অপরের সঙ্গে তীব্র গতিতে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মুহূর্তের মধ্যে যে অকল্পনীয় শক্তি নির্গত হয় তা থেকেই জন্ম নেয় খাঁটি সোনা। 2017 সালে লাইগো এবং ভার্গো ডিটেক্টরের মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশে এমনই এক কিলোনোভা বা দুটি নিউট্রন স্টারের সংঘর্ষ সরাসরি পর্যবেক্ষণ করেন। তারা দেখেন ওই একটি মাত্র সংঘর্ষ থেকে যে পরিমাণ সোনা তৈরি হয়েছে তার ভর আমাদের পৃথিবীর চেয়েও কয়েক গুণ বেশি। সেই মহাজাগতিক বিস্ফোরণ থেকে ছিটকে আসা সোনার কণাগুলোই ধূলিকণার মতো মহাকাশে ভেসে বেড়াতে থাকে। প্রশ্ন জাগতে পারে, মহাকাশের সেই সোনা আমাদের মাটির নিচে এলো কিভাবে? প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী যখন তৈরি হচ্ছিল, তখন সোনা ও লোহার মতো ভারী ধাতুগুলো গলিত অবস্থায় পৃথিবীর কেন্দ্রে গিয়ে জমা হয়। তবে আমরা খনিতে যে সোনা পাই তা এসেছিল প্রায় 400 কোটি বছর আগে, লেট হেভি বোম্বার্ডমেন্ট বা উল্কাপাত যুগের মাধ্যমে। সেই সময় মহাকাশ থেকে আসা কোটি কোটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে এবং সঙ্গে করে নিয়ে আসে সেই মহাজাগতিক সোনা। যেহেতু তখন পৃথিবীর উপরিভাগ শক্ত হয়ে গিয়েছিল, তাই এই সোনা আর কেন্দ্রে চলে যেতে পারেনি, রয়ে গেছে মাটির ওপরের স্তরে। প্রাচীন রসায়নবিদেরা সীসাকে সোনা বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন, কারণ তারা জানতেন না যে সোনা তৈরির কারখানা এই পৃথিবীতে নয়, বরং কোটি কোটি মাইল দূরে নক্ষত্রের হৃদয়ে। তাই আপনার ব্যবহৃত প্রতিটি সোনার কণা আসলে এক একটি মৃত নক্ষত্রের স্মৃতিচিহ্ন। মহাবিশ্বের চরম ধ্বংসের মধ্য দিয়ে যা তৈরি হয়েছে তা আজ আমাদের আভিজাত্যের প্রতীক। প্রকৃতির এই এক অদ্ভুত লীলা খেলা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।